নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট ইউটিউব চ্যানেল। আজকে 2025-এর প্রথম পূর্ণিমা বা ফুল মুন। তো এই বছরের এই হচ্ছে ফার্স্ট ফুল মুন। আমরা আজকের ভিডিওতে দেখব যে এই ফুল মুন তোমাদের জীবনে কি ব্লেসিং আনছে বা অবস্টিকেলে কি আছে, সেটা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করে নাও। যে শক্তিকে বিশ্বাস করো, যে ঈশ্বরকে বিশ্বাস করো, ইউনিভার্সকে বিশ্বাস করো, ডিভাইনকে বিশ্বাস করো, সেই শক্তিকে, ইউনিভার্সকে প্রে করো। উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স করে, ইনফরমেশন দেয়, তোমাদেরকে হেল্প করে, মন শান্ত করে ওনাকে প্রে করো। এই ফুল মুন তোমাদের জীবনে কি ব্লেসিং আনছে, কি অবস্টিকল আনছে, ওভারঅল আমরা সবটাই দেখার চেষ্টা করব। তো আজকে আমরা ফার্স্ট কার্ড দেখব, মুনোলজি কার্ড থেকে দেখার চেষ্টা করব, তারপরে আমরা অরেকল কার্ড থেকে দেখব এবং সবার শেষে অ্যাঞ্জেল গাইডেন্সও নেব যে অ্যাঞ্জেল কি বলতে চাইছে। তাহলে চলো, প্লিজ ডিভাইন ইউনিভার্স আমাকে গাইড করো। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে, এই ফুল মুন তাদের প্রত্যেকের জীবনে কি ব্লেসিং এবং অবস্টিকল আনছে, স্পেশালি কি ব্লেসিং আনতে চলেছে, সেই নিয়ে আমাকে গাইড করো। প্লিজ ডিভাইন গাইড করো। এই ফুল মুন আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি ব্লেসিং আনছে। First quarter moon, your commitment is being tested. Okay. Second, south node, don't let your past hold you back. And last one, Void of Curse moon, nothing will come of this situation. Okay. দেখো, ফার্স্ট কার্ড বলছে ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। তো তুমি যে কমিটমেন্ট করেছো, এই ফুল মুন ফার্স্ট কোয়ার্টার মুনে আছে এটা, এবং এই যে ফার্স্ট 2025-এর প্রথম ফুল মুন আজ, তো এই ফুল মুন বলছে যে তুমি যে কমিটমেন্ট করেছো, সে রিলেশনশিপ নিয়ে হোক, নিজের লাইফ নিয়ে হোক, নিজের ওয়ার্ক নিয়ে হোক, যেটা নিয়েই হোক, মানুষ একটা ডিজায়ার সেট করে এবং কমিটমেন্ট থাকে যে আমি এই ডিজায়ারকে ফুলফিল করব বা আমি এই রুটে চলবো, নিজের লাইফ স্টাইলে হোক। তো তুমি যেটাই কমিটমেন্ট করেছো কিনা, যার জন্যই করে থাকো, চাই নিজের জন্যই করে থাকো, সেটাকে এবার টেস্ট করা হবে যে তুমি তোমার কমিটমেন্টে কতটা টিকে আছো, দাঁড়িয়ে থাকতে পারছো। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। নিজের পাস্টকে যেতে দিও না, সে তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। হোল্ড ইউ ব্যাক মানে সে তোমাকে কিন্তু ধরে রেখেছে। ডোন্ট লেট ইউর পাস্ট, ঠিক আছে? তুমি তোমার পাস্টকে যেতে দিচ্ছ না, সে তোমার পেছনে ধরে রেখেছে। বলে কি যে অতীতকে ভুলে যেতে হয়, কিন্তু অতীত থেকে যা শিক্ষা নিয়েছি সেটাকে ভুলতে নেই। সবাই বলে না যে পাস্টে যা হয়েছে ভুলে যাও। নো, এটা আমি মনে করি না যে পাস্টে যা হয়েছে ভুলে যাও। হ্যাঁ, ঘটনাটাকে ভুলে যাওয়া উচিত, কিন্তু পাস্ট আমাকে কি লার্ন করেছে সেটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত। অ্যান্ড থার্ড, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। বলছে এইভাবে কোনো সিচুয়েশনে কিন্তু আসবে না। নাথিং উইল কাম, কোনো কিছুই আসবে না অফ দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে। তার মানে তুমি যদি তোমার পাস্টকে ধরে রাখো, তাহলে তোমার সিচুয়েশনে কোনো পরিবর্তন আসবে না। এবং তুমি যা কমিটমেন্ট করেছো যে না আমি পাস্টকে ধরে রাখবো না, হতে পারে তাহলে তুমি তোমার কোনো পাস্টকে নিয়ে কিন্তু কমিটমেন্ট করেছো। তো সেই কমিটমেন্টটাই টেস্টেডের ব্যাপার, যে হয়তো পাস্টকে তুমি ভুলে যাবে এবং যা শিখেছো সেখান থেকে নতুন করে নিজেকে শুরু করবে। তো সেটাই এবার টেস্টিং পিরিয়ড। এই ফুল মুন কিন্তু তোমাদের জীবনে ব্লেসিংয়ের সাথে সাথে কিন্তু টেস্টিংও নেবে। এবার এই কার্ডগুলোকে আমরা ক্ল্যারিফাই করব। প্লিজ ডিভাইন ফার্স্ট কোয়ার্টার মুন ক্লিয়ারিফাই করো। এখানে কোন কমিটমেন্টের কথা বলা হয়েছে? প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই দ্য ফার্স্ট কোয়ার্টার মুন কার্ডকে ক্ল্যারিফাই করো। হ্যাঁ, রিলেশনশিপস, ওয়াও, নিজের রিলেশনশিপে ভিক্টরি চাও। 6 অফ কাপস উইথ 6 অফ ওয়ান্ডস, নাম্বার 6-এর কার্ডও
এবং নাম্বার 6 তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তোমাদের ডেট অফ বার্থ বা ডেট অফ মান্থে রয়েছে। তো এনিওয়েজ, নিজের রিলেশনশিপ নিয়ে কোনো কিছু তোমরা কমিটমেন্ট করেছো, যেখানে তোমরা তোমাদের রিলেশনশিপে ভিক্টরি চাও। ঠিক আছে, হয়তো নিজের রিলেশনশিপ কিছুটা ফ্রাস্ট্রেট ছিল, কিছু প্রবলেম ছিল, ট্রাস্ট ইস্যু ছিল, তো সেই জায়গায় হয়তো তোমরা নিজেদের কাছে কমিটমেন্ট করেছো যে না, আমি আমার পার্টনারের সাথে আর কোনো রকম ডিসলয়াল থাকবো না, বা তাকে রেসপেক্ট করবো, বা তার সাথে সেরকম কোনো আর্গুমেন্ট করবো না, সব কিছু ডিসকাশন করবো এবং নিজের সম্পর্ককে একটা ভালো জায়গায় পৌঁছাবো। এটা হয়তো নিজের মধ্যে তুমি কমিটমেন্ট করেছো নিজেকে, বা নিজের পার্টনারকেও করে থাকতে পারো। কিছু কিছু মানুষ আছে যে নিজের পার্টনারকেও সেই কমিটমেন্ট দিয়ে থাকবে। তো সেটা কিন্তু এবার টেস্টিংয়ের পিরিয়ড, যে না তোমরা তোমাদের দেওয়া কথাতে কতটা স্টেবল করছো। ডোন্ট লোড। সেকেন্ড কার্ডকে এবার আমরা ক্লিয়ারিফাই করবো। প্লিজ ডিভাইন, সাউথ নোড কার্ড এখানে কেন, কোন পাস্টের কথা বলতে চাইছো? প্লিজ ডিভাইন গাইড করো আমাকে, ক্লিয়ারিফাই সাউথ নোড কার্ড। প্লিজ ডিভাইন ক্লিয়ারিফাই সাউথ নোড কার্ড। Clarify the sun with 3 of cups. Don't let your past hold you back. বললাম না, থার্ড পার্টির কোনো সিচুয়েশন এখানে ছিল, ঠিক আছে? তো সেটা পাস্ট কিন্তু তোমাকে ধরে রেখেছে। রিলেশনশিপ নিয়ে এ পর্যন্ত যে কার্ড এলো তাতে কিন্তু রিলেশনশিপকে দেখাচ্ছে। তো এই যে এনজয়মেন্টের ক্ষেত্রে কখনো কখনো নিজের সম্পর্ককে ইগনোর করে যাওয়া, এবং আজকে সেই রিয়ালাইজেশন হওয়া যে না, কোথায় মিস্টেক হয়েছে, কি করতে হবে। সম্পূর্ণ পাস্টকে ছেড়ে নয়, এখানে যেটা আমি বারবার শুরুতেই বলছিলাম যে পাস্টকে ভুলে যাওয়া নয়, পাস্টের সেই ঘটনাকে ভুলে যেতে হয়, কিন্তু সেই ঘটনা আমাদেরকে কি শেখালো সেটাকে সবসময় মনে রাখতে হয়। তো তোমাদের মধ্যে হয়তো অনেকে এরকম আছে যে ঘটনাটাকে ভুলে মানে ঘটনাকে ধরে রেখেছো, বাট যেটা শেখার কথা ছিল সেই শিক্ষাটাকে ভুলে গেছো। তো সেই জন্যই বলছে যে পাস্টকে একবার পেছনের দিকে তাকাও, যে পাস্টে তোমার কি ছিল। পাস্ট কিন্তু তোমার পেছনেই দাঁড়িয়েছে, সেই পাস্টকে ক্রস করেই কিন্তু তুমি আজকে প্রেজেন্টে রয়েছো। তাহলে গিয়ে কিন্তু তোমার সবটা ঠিক হবে। তো এটা সম্পূর্ণ একটা টেস্টিং পিরিয়ড চলছে। প্লিজ ডিভাইন, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। ভয়েড অফ কোর্স মুনকে ক্লিয়ারিফাই করো। প্লিজ ডিভাইন ক্লিয়ারিফাই ভয়েড অফ কোর্স মুন, কোন সিচুয়েশনের কথা বলা হয়েছে এখানে? প্লিজ ডিভাইন গাইড করো আমাকে। কিং অফ সোয়ার্ডস, 10 অফ কাপস, 4 অফ ওয়ান্ডস, দ্য টাওয়ার, বটম অফ দ্য ডেক। এখানটাতে দ্য টাওয়ার এই কার্ডটা আমি নেব। একটা ট্রান্সফরমেশন হবে তোমাদের, কিন্তু একটা ট্রান্সফরমেশনের টাইম চলে এসেছে, ঠিক আছে? কিং অফ সোয়ার্ডস, 10 অফ কাপস, 4 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য টাওয়ার। এই চারটে কার্ডকে যদি আমি দেখি এবং একই সাথে যদি এই কার্ডকে দেখি, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, কোন সিচুয়েশন চেঞ্জ হবে না, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, এইভাবে কোনো সিচুয়েশন কিন্তু আসবে না। মানে তুমি যে একটা বেটার সিচুয়েশন চাচ্ছ, এই যে একটা বেটার ফ্যামিলি, বেটার রিলেশনশিপ চাচ্ছ, সেটা যদি নিজের মধ্যে পরিবর্তন না নিয়ে আসো এবং পাস্টের যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষা থেকে যদি নিজের মধ্যে চেঞ্জ না নিয়ে আসো, ট্রান্সফরমেশন যদি না নিয়ে আসো, তাহলে কিন্তু কোনো সিচুয়েশনই পরিবর্তন হবে না। এবং ট্রান্সফরমেশন ইজ দেয়ার তোমাদের মধ্যে। এই ফুল মুন কিন্তু সব থেকে যে বড় ব্লেসিংটা দেবে, এই টেস্টিংয়ে যদি তোমরা পাস করে যাও, ঠিক আছে, নিজের কমিটমেন্টে যদি স্টেবল করে যাও, তাহলে এই ফুল মুন কিন্তু তোমাদেরকে একটা বড় ব্লেসিং দিচ্ছে, যে তোমাদের মধ্যে একটা মেজর শিফটিং এনার্জি, মানে মেজর এনার্জি শিফট হবে, মেজর ট্রান্সফরমেশন হবে তোমাদের মধ্যে। যে পেনগুলো রয়েছে সেই পেনগুলোকে ভুলে যাও। যে আপ অ্যান্ড ডাউন যা ছিল জীবনে, সেই আপ অ্যান্ড ডাউনসগুলোকে ডিভাইন বলতে চাইছে যে আপ অ্যান্ড ডাউন জীবনের একটা অঙ্গ। যেমন থাকে না মানে একই কয়েনের দুটো সাইড, হেড অ্যান্ড টেল, তো এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে বলছে যে পেনগুলো ছিল সেটা ভুলে যাও, কিন্তু ওই পেন থেকে কি শিখেছো, ওই ঘটনা, ওই সিচুয়েশন থেকে কি শিখেছো, সেটাকে লাইফে ইমপ্লিমেন্ট করো। তাহলেই দেখবে তোমাদের সিচুয়েশন, তোমাদের ফ্যামিলি, তোমাদের আর মানি যাই থাকুক না কেন,
সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর আমি এখানে যতদূর দেখতে পাচ্ছি শুধু ফ্যামিলি নয়, এখানে আরও এমন একটা রিলেশনশিপ রয়েছে, টুইন ফ্লেম রিলেশনশিপ যদি আমরা বলে থাকি, যে একই আত্মার দুটো পার্ট, ঠিক আছে, শিবশক্তি। তো সেই রিলেশনশিপও কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন আসতে চলেছে। এবং আমি যতদূর দেখতে পাচ্ছি ফ্যামিলি তো অবশ্যই সাথে, কিন্তু এই রিলেশনশিপটা, এই যে দুটো কার্ডকে যদি আমি দেখি, তাহলে অবশ্যই টুইন ফ্লেম কানেকশন এখানটাতে স্পষ্ট বোঝা যায়। এবং এই কানেকশানে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসছে। এবং তোমরা তোমাদেরই শুধু ভ্যালু নয়, তোমরা যে একে অপরের জন্যই, এবং একই সোলের দুটো পার্ট তোমরা, এটাও হয়তো তোমাদের মধ্যে এই ফুল মুন রিয়েলাইজেশন দেবে। শুধুমাত্র টেস্টিং হচ্ছে তোমরা তোমাদের কমিটমেন্টে কতটা স্টেবল, এবং নিজের পাস্ট থেকে কি লার্ন করেছো। তাহলে পরে গিয়ে কিন্তু যদি তুমি তোমার পাস্টকে না ছাড়তে পারো, মানে সেই ঘটনাটাকে যদি না ছাড়তে পারো, যেটা শিখেছো সেটাকে নিয়ে এগিয়ে যাও, সেই ঘটনাটাকে ভুলে যাও। যদি সেই ঘটনাটাকেই ধরে রাখো, তাহলে পরে সিচুয়েশনে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু ঘটনাটাকে ভুলে গিয়ে যেটা শিখেছো সেটাকে যদি ধরে রাখো, তাহলে পরে তোমাদের লাইফে কিন্তু একটা বড় সড়ো ট্রান্সফরমেশন আসতে চলেছে। এবার আমরা গাইডেন্স দেখব, অ্যাঞ্জেল মেসেজও নিব যে অ্যাঞ্জেল কী বলতে চাইছে। তার আগে একবার অরেকল কার্ড থেকে আমরা গাইডেন্স নিব, ডিভাইন কি গাইডেন্স দিতে চায়। প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিতে চাও, কি অ্যাডভাইস দিতে চাও, প্লিজ হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদেরকে কি অ্যাডভাইস দিতে চাও, প্লিজ হেল্প করো। Ten of Swords, Nine of Swords, Knight of Coins and Queen of Coins. ওকে, দেখো ডিভাইন বলতে চাইছে, তোমাদের জন্য যে অ্যাডভাইস দিচ্ছে সেটা হলো পেনকে ভুলে যাও, অ্যাকশন নাও। ঠিক আছে, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিছু তো শিখেছো, সেটাই যেটা আগে চলে এসেছিল। ডিপ্রেশন এনার্জি থেকে বেরিয়ে অ্যাকশন মোডে আসো। দাঁড়িয়ে থেকে শুধু ওভার থিঙ্কিং করে কিছু হবে না, স্টেপ নিতে হবে, ঠিক আছে। এবং নিজের জাস্টিস নিজেকেই নিতে হবে। এবং তোমাদের জীবনে এমন কোনো ফেমিনাইন এনার্জি, দেখো ছেলেদের মধ্যেও কিন্তু ফেমিনাইন এনার্জি থাকে, এবং মেয়েদের মধ্যেও মাস্কুলিন মানে মেল এনার্জি কিন্তু থাকে। তো হয় তোমাদের মধ্যে ফেমিনাইন এনার্জি আছে, বা তোমাদের জীবনে এমন কোনো মেয়ে আছে যার থ্রু থেকে তোমাদের কোনো হেল্প হবে। তো সেই রকম যদি কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তার অ্যাডভাইস তোমরা নিতে পারো, এটা একটা ব্যাপার। এবং জাস্টিস তোমার সাথেই হবে, এবং নিজের জাস্টিসই কিন্তু উপর থেকে ভগবান এসে কখনো জাস্টিস করে না, নিজের জাস্টিস নিজেকেই করতে হয়। তো পুরো ঘটনাটাকে যদি সাম আপ করা যায়, তাহলে অ্যাডভাইস এটাই যে চুপ করে বসে থেকে ওভার থিঙ্কিং করে ডিপ্রেশনে গিয়ে কোনো আলটিমেটলি লাভ হবে না। নিজেকে অ্যাকশন নিতে হবে, নিজের জাস্টিস নিজেকেই নিতে হবে। তুমি ঈশ্বরকে বিশ্বাস করে সেই অ্যাকশন মোডে আসো যে না আমি পারি। এবং কোনো মহিলা, কোনো মেয়ে, কোনো ফিমেল ফিগার রয়েছে তোমাদের জীবনে, বা তোমাদের মধ্যে ফেমিনাইন এনার্জি অ্যাক্টিভ আছে, তো নিজের ইনটিউশনকেও ফলো করতে পারো, গাট ফিলিংকে ফলো করতে পারো। তো তোমরা কিন্তু সঠিক রাস্তায় যেতে পারবে। এবং যদি তোমাদের জীবনে এমন কোনো ফিমেল থেকে থাকে যে একটা পিওর সোল, যে তোমাদেরকে সবসময় পজিটিভ অ্যাডভাইস দিয়ে থাকে, তাহলে পরে তার কথাও কিন্তু শুনতে পারো, সে কিন্তু সঠিক অ্যাডভাইস তোমাদেরকে দেবে। এবার একবার আমরা অ্যাঞ্জেল মেসেজ দেখে নেব। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাও, কি অ্যাডভাইস দিতে চাও, আর কি অ্যাডভাইস দিতে চাও এই ফুল মুন, আর কি ব্লেসিং নিয়ে আসতে চলছে। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, আমাকে হেল্প করো প্লিজ। টেক অ্যাকশন, বললাম না অ্যাকশন নিতে বলছে, বসে ওভার থিঙ্কিং করে কিছু হবে না, টেক অ্যাকশন। দেয়ার সামথিং বেটার, তোমার জীবনে বেটার কিছু আসছে, যে মেজর ট্রান্সফরমেশন বললাম, টেস্টিং পিরিয়ড চলছে। ফুলমুন তোমাদেরকে টেস্ট করবে যে তোমরা তোমাদের কমিটমেন্টে কতটা স্টেবল, পাস্টের ঘটনা থেকে কি শিখেছো। এবং মানে শিখেছো তো অবশ্যই, সেই রিয়েলাইজেশন তো আছেই। তো যার কারণে নিজেকে, নিজের মধ্যে বা নিজের পার্টনারকে কমিটমেন্ট করেছো, বাট সেটা কতদূর স্টেবল করছে এটা একটা দেখবে। এবং যদি করে নাও, তাহলে পরে কিন্তু মেজর ট্রান্সফরমেশন তোমাদের জীবনে আসছে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অ্যাকশন নিতে হবে।
নো নিড টু ওয়ারি, কোনো কিছু নিয়ে চিন্তা করার কিছু নেই, কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে যাও। আর দুটো মেসেজ দেখবো, এই কার্ডটা আসতে চাইছে, নেব আমি। চুজ এ নিউ ডিরেকশন, তোমাদেরকে নতুন ডিরেকশনকে নিতে বলছে, চুজ করতে বলছে। একই জায়গায় বারবার একই মেসেজ আসছে, একই জায়গায় এসে আটকে যাচ্ছ বা একই জায়গায় থেকে কিছু হবে না, ডিরেকশনকে চেঞ্জ করতে হবে। এবং লাস্ট ওয়ান, লিসেন টু ইউর ইনটিউশন। আমি যেটা বললাম যে এই যে কার্ডটা দেখে আমি বললাম না যে তোমাদের জীবনে কোনো ফেমিনাইন ফিগার মানে ফিমেল ফিগার রয়েছে, বা তোমাদের মধ্যে যারা মেল রয়েছে তাদের মধ্যে ফেমিনাইন এনার্জি কিন্তু অ্যাক্টিভ আছে এই সময়। তো ফেমিনাইন এনার্জি যখন অ্যাক্টিভ থাকে তখন ইনটিউশনকে ফলো করা উচিত। নিজের গাট ফিলিংস কিন্তু কিছু একটা বলছে, তো সেই গাট ফিলিংসকে কিন্তু নিজের গাট ফিলিংকে ইনটিউশন বলা হয়ে থাকে। তো সেই ইনটিউশনকে তোমরা ফলো করতে পারো, বা যদি তোমাদের জীবনে কোনো ভালো মানে এমন কোনো মহিলা রয়েছে যিনি বরাবর তোমাদেরকে পজিটিভ এবং সঠিক অ্যাডভাইস দিয়ে থাকে, তো তাহলে তার অ্যাডভাইস তোমরা নিতে পারো। তোমরা তাহলে পরে ডিরেকশন খুঁজে পাবে এবং নতুন কোনো ডিরেকশন কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো এই ছিল তোমাদের জন্য ফুল মুন ব্লেসিং। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং এখান থেকে গাইডেন্স পাবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং নিজের ফ্যামিলি মেম্বার থেকে বন্ধু বান্ধব সবার মাধ্যমে শেয়ার করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।